জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, ফেসবুকে এই ছবিটি ভাইরাল। কদিন থেকেই বিভিন্ন নিন্দুকেরা শ্রী শ্রী ঠাকুরের এবং পূজনীয় সিপাই দাদার নামে, সৎসঙ্গের নামে বদনাম রটিয়ে যাচ্ছে। তো খুবই সাবধান থাকবেন। বিস্তারিত তথ্য জেনে নেব, কন্টিনিউ দেখবেন এবং শেয়ার করবেন যাতে সবাই সতর্ক এবং সাবধান হতে পারেন। সৎসঙ্গ ব্যবসা করছে, ডেইলি 1 টাকা করে ইষ্টভৃতি দিলে 3 কোটি ভক্তেরা প্রতিদিন 3 কোটি টাকা সৎসঙ্গকে দিচ্ছে। জেনে নেব বিস্তারিত। তাছাড়া পূজনীয় সিপাই দাদা এই যে ইষ্টভৃতির নামে নাকি এই বাইকটি কিনেছেন, জেনে নেব বিস্তারিত তথ্যগুলি। এক গুরু ভাই এসে পূজ্যপাদ সিপাই দাদার অর্থাৎ শ্রী শ্রী আচার্যদেবের মধ্যম ভ্রাতার কাছে, শ্রী অনিরুদ্ধ চক্রবর্তী দাদার কাছে প্রার্থনা করলেন, আজ্ঞে আমি নতুন একটি মোটরসাইকেল কিনেছি, আপনি যদি একবার চালান তাহলে আমি ধন্য হই। ভক্তের কাতর আহ্বানে পূজনীয় সিপাই দাদা মুগ্ধ হয়ে রাজি হলেন। পূজনীয় বৌদি পাশেই ছিলেন, তিনিও পেছনে বসলেন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হলো এবং এই দৃশ্য একজন ভক্ত তার মুঠোফোনে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় দিলেন। একটি অপূর্ব ছোট্ট ঘটনা। আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে চাক্ষুষ করিনি, তারা তার পরিবারের মানুষদের মধ্যে তার ছোঁয়া পায়। জানবেন, বাঘের বাচ্চা ছাগল হয় না, ঠাকুরের ছাওয়ালদের মধ্যে ঠাকুরের রক্ত প্রবাহিত হয়। তার প্রকাশ তারা জন্মগতভাবে বয়ে নিয়ে বেড়ান। আমরা যারা ঠাকুরকে ভালোবাসি, তারা ঠাকুরের রক্তকেও প্রাণপণ ভালোবাসি, মর্যাদা দিয়ে থাকি। ঠাকুর পরিবারকে কিছু বললে আমাদের কোটি লোকের আঘাত লাগে, চোখে জল আসে। আমরা সব সহ্য করতে পারি, আমাদের প্রিয় পরমের অপমান সহ্য করা কঠিন। সেই সামান্য বাইক চড়ার ছবি আজ ভাইরাল। আপনারা শিক্ষিত মানুষ, বাইকের উপরে নম্বর প্লেট আছে, মিলিয়ে দেখে নিতে পারতেন ওটা কার নামে রেজিস্টার্ড। তা না, মূর্খের মতো নিন্দা করছেন, এমন ভাব যেন প্রাইভেট জেটে চড়েছেন। আরে ভাই, বুলেট তো এখন পাড়ার পটলাও চড়ে। আসলে আপনাদের সেই সংস্কার নাই। আর সত্যি কথা বলতে কি, জন্মের বৈধতা থাকলে মানুষ এমন ব্যবহার করে না। ব্যবসা করে ঠাকুর পরিবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারাও এমন ব্যবসা ফাঁদুন। কে বারণ করেছে? আমরা কারো নিন্দা করতে যাই না। হয়তো ভাবেন এরা এত লোক থাকতে প্রতিবাদ হয় না কেন। আসলে হাতি কখনো কুকুর তাড়ায় না। হ্যাঁ, বেশি উৎপাত করলে একটা সজোরে লাথি মারে। তাই নিন্দা চালিয়ে যান আর যত পারেন ঘেউ ঘেউ করুন। তবে হ্যাঁ, ওই লাথির জন্যেও তৈরি থাকবেন কিন্তু। সৎসঙ্গী 3 কোটি, প্রতিদিন 1 টাকা করে ঠাকুরকে দিলে ব্যবসা করছে প্রতিদিন সৎসঙ্গ 3 কোটি টাকা। এত সুন্দর একটা লাভজনক ব্যবসার উপায় যদি আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছ থেকে পেয়েই থাকেন, তবে আর বসে আছেন কেন? আপনিও একবার এই ব্যবসা শুরু করে দিন। শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে তো 3 কোটি লোক রোজ ইষ্টভৃতি নিবেদন করছে। আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজনের মধ্যে অন্তত 10 জন লোক জোগাড় করে দেখান, যারা আপনার নামে আজীবন রোজ 1 টাকা করে দেবে। শুধু 10 জন এমন লোক পান কিনা দেখেন। যারা রোজ ইষ্টভৃতি করছে তারা তো আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আত্মীয় নয়, তবুও তারা ঘুম থেকে উঠেই শ্রী শ্রী ঠাকুরকে তাদের কষ্ট অর্জিত আয় থেকে দিচ্ছে। তারা সকলে নিশ্চয়ই আপনার চেয়ে জ্ঞানে, বুদ্ধিতে, শিক্ষায় কম নন। একবার ভেবে দেখুন, এত এত লোক কোন লাভে এমন করছে? তাই এরকম নিন্দুকের পোস্টগুলো আপনারা কখনো লাইক, কমেন্ট, শেয়ার করবেন না, হলে সেই পোস্টে রিচ বেড়ে প্রত্যেকের কাছে পৌঁছবে, যা তারা জানে না সেই বিষয়ে পোস্ট করে এবং লোককে বিভ্রান্ত করে। তাই আপনারা খুব সতর্ক, সাবধান থাকবেন এরকমের পোস্ট থেকে। আপনারা কখনো লাইক, কমেন্ট, শেয়ার করবেন না। জয় গুরু।